আজকে আমার দোকানে একটা এমার্জেন্সি রিপেয়ারিং করতে এসেছিল। এমার্জেন্সিটা যখন কাস্টমার আমাকে দিয়ে যায়, একবারও বলেনি যে এমার্জেন্সির প্রবলেমটা কি। তাই আমি সবার প্রথমে এমার্জেন্সিটাকে চেক করে দেখে নিলাম অ্যাকচুয়াল প্রবলেমটা কি। প্রবলেমটা চেক করে জানতে পারলাম এমার্জেন্সিটা আসলে চার্জ হচ্ছে না, কিন্তু এমার্জেন্সির লাইট গুলো জ্বলছে কিন্তু অনেক কম জ্যোতি হচ্ছে। তারপরে আমি এমার্জেন্সির পিছনের ঢাকনাটা আস্তে করে খুলে ব্যাটারিটা বের করে মিটার দিয়ে ভোল্টেজ চেক করে দেখলাম 5.9 ভোল্টেজ রয়েছে। তার মানে ব্যাটারিতে চার্জ নেই, তাই বাল্বগুলো এত আস্তে আস্তে জ্বলছিল। তারপরে আমি এমার্জেন্সির ভিতরের কভারটি খুলে চার্জিং সার্কিটটা চেক করব বলে খুলে ফেললাম। সার্কিটটা খুলে বের করার পরে আমার চোখে পড়লো সার্কিটের মধ্যে থাকা যে চপার ট্রান্সফরমারটা থাকে, ওই চপার ট্রান্সফরমারটার পিন গুলো ড্রাই সোল্ড হয়ে গেছে। তো আমি ভাবলাম তাহলে ড্রাই সোল্ড হয়েছে বলে পাওয়ার সাপ্লাই থেকে কোনো ভোল্টেজ আউটপুট হচ্ছে না, তাই বোধহয় চার্জ হচ্ছে না। তারপরে আমি চপার ট্রান্সফরমারের পিন গুলোকে ভালো করে সোল্ডারিং করে দিই। এরপর সিরিজ লাইনে যখন পাওয়ার সাপ্লাইটা চেক করি তখন ঠিক এরকম অবস্থা হয়। তারপরেও আমি একটু চেষ্টা করি পাওয়ার সাপ্লাইটাকে রিপেয়ারিং করার জন্য। পাওয়ার সাপ্লাইতে লাগানো থাকা কম্পোনেন্টস গুলো চেক করে বুঝতে পারি এই জায়গার রেজিস্ট্যান্স গুলো সব খারাপ হয়ে গেছে, আর এগুলো হলো সব এসএমডি রেজিস্ট্যান্স। এইসব রেজিস্ট্যান্স গুলোকে চেঞ্জ করে আমার মনে হয় সেরকম কোনো লাভ হবে না, তাই নতুন একটি পাওয়ার সাপ্লাই লাগিয়ে দিই। পুরোনো পাওয়ার সাপ্লাইটাকে রিপেয়ারিং করার থেকে ভালো হবে নতুন পাওয়ার সাপ্লাই লাগানো। নতুন পাওয়ার সাপ্লাইটা ভালো করে কানেকশন করে যখন পাওয়ার দিই তখনই এমার্জেন্সির চার্জিং ইন্ডিকেটরটা জ্বলে ওঠে, তার মানে এমার্জেন্সিটা পুরোপুরি সুস্থ হয়ে উঠেছে। তারপরে আমি ব্যাটারিটা লাগিয়ে যখন মিটারে ভোল্টেজ মেপে দেখি ব্যাটারির ভোল্টেজটা বাড়ছে, তার মানে এমার্জেন্সিটা এখন চার্জ হচ্ছে।